যারা এইদিকে আছো এইদিকে থাকো, আর যারা এইদিকে আছো এইদিকে করে আর পিছিয়ে যাও, তোমরা দুইজন সাইডে চলে যাও, ঠিক আছে? শোনো, তোমরা যে দীক্ষা নিতে এসছো যে এটা একটা সৌভাগ্যের বিষয়। কেন সৌভাগ্য বিষয় সেটা বলি, তার কারণটা বলি। শোনো, এই যে জগতে আমার কথাগুলোই এমন শুনবে, অন্যদিকে ধ্যান দিও না। এই যে হাজার হাজার প্রাণী এই জগতে আছে, তার মধ্যে মানুষ হলো কম। তোমার বাড়িতে যতগুলো পিঁপড়ে আছে, গাছ আছে, ততগুলো মানুষ আছে কি? প্রাণীর সংখ্যার মধ্যে মানুষই হলো সব থেকে কম। এই মানুষের মধ্যেও আমার অনেক ভাগ আছে। কি ভাগ? এর মধ্যে আস্তিক এবং নাস্তিক, এই দুটো ভাগ আছে। নাস্তিক কাদের বলে? নাস্তিক হলো তারাই যারা বেদ মানে না। আস্তিক হলো তারাই যারা বেদ মানে। এই দিক দিয়ে দেখা গেল মানুষের সংখ্যা কম হলেও এর মধ্যে আবার অনেক মানুষ বাদ চলে যাবে। কারা কারা বাদ চলে যাবে? মেলেচ্ছ, কুলিন্দ, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি সব বাদ চলে যাবে। কেন? এরা মানুষ এই বেদ মানে। এমনকি বুদ্ধদের পর্যন্ত বাদ চলে যাবে। কেন? বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। এবার দেখো, এই যারা বেদ মানে এদের মধ্যে আবার অনেকে মুখে আমি হিন্দু, কিন্তু জব নেই, ধ্যান নেই, তপস্যা নেই, কিছু নেই। আর যারা জব ধ্যান পুজো পাঠ করে এর মধ্যে কৃষ্ণ ভক্তের সংখ্যা খুব কম। যেমন কম, ভগবানের ভাষাতেই বলি, মনুষ্যানাং সহস্রেষু ক্বচিৎ জগতে মাং সিদ্ধয়ে যতনাম বিশুদ্ধানাং কর্তৃৎ মাং বেত্তি তত্ত্ব। হাজার হাজার মানুষের মধ্যে একজন হয়তো আমাকে পাবার জন্য চেষ্টা করে বা যত্ন করে। এইরকম যারা যত্ন করে তাদের হাজার হাজারের মধ্যে আমাকে হয়তো ভাই একজন জানতে পারে। তাহলে বুঝতেই পারছো কত কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারের জন্যেই তারপর দেখো এর মধ্যে আবার অন্য উপাসক আছে। অন্য উপাসক বলতে মনে করো শৈব, শাক্ত, সৌর, গানভট্ট ইত্যাদি, অর্থাৎ যারা শিবের ভক্ত, যারা সূর্যের ভক্ত, যারা গণেশের ভক্ত, যারা মায়ের ভক্ত, এইরকম। এর মধ্যে কৃষ্ণ ভক্তের সংখ্যা খুব কম। বলছেন এই জন্য চৈতন্য চৈতামৃত ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান কি? তাহলে এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কৃষ্ণ মন্ত্র পাবে তাদেরকে বলা হচ্ছে ভাগ্যবান। ব্রহ্মাণ্ড ভ্রমিতে, অর্থাৎ আমরা যে কতবার জন্মেছি আর কতবার মরেছি তার হিসাব আমরা কেউ জানি। বহুবার, বহু হাজার লক্ষ কোটি বার আমরা জন্ম নিয়েছি, আবার মরেছি। কেন? এই জগতে এসে এমন কেউ বলতে পারে এই জগতে যখন একবার এসছি আর মরবো না, এখানেই থেকে যাবো, এরকম কেউ বলতে পারবে কি? অবশ্যই মরতে এখানে হবে। এই জন্য এই ধাপটাই হলো বড় প্রভাব, মরতেই হবে। কিন্তু এইভাবে যে আমরা কতবার মরেছি আর কতবার জন্মেছি তার হিসাব আমরা কেউ জানি না। কিন্তু জন্মালেই যে
মরতে হবে যেমন ঠিক, আবার মরার পরে আবার জন্ম নিতে হবে। জাতস্থায়ী মৃত্যু ধ্রুবক, ধ্রুবক জন্ম আবার মরার পরে কর্ম অনুসারে আবার আমার জন্ম। কতদিন পর্যন্ত জন্ম মৃত্যু চলবে? যতদিন পর্যন্ত তুমি ভগবানের ধামে পৌঁছাতে না পারবে। তো ভগবানের ধামে পৌঁছাতে গেলে তার ভক্ত হতে হবে। আজ সেই শুভ দিন তোমাদের কাছে চলে এসেছে। এই জন্যেই এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে আমি আজ একটা মহাশুভক্ষণে দাঁড়িয়ে আছে। আর এই কৃষ্ণ মন্ত্র তোমরা জপ করবে, ধ্যান করবে। কেন? এই মন্ত্র এবং ভগবান এই দুটো কিন্তু আলাদা নয়। মন্ত্রই ভগবান, ভগবানই মন্ত্র স্বরূপ হয়ে আছে। কেন? নাম এবং নামই অভেদ। বইটা হাজার মন্ত্র থাকে, কিন্তু গুরুদেবের মুখ থেকে যে মন্ত্রটা তোমরা পাবে এইটাকেই বলা হয় বীজ মন্ত্র। এইটাই হলো বীজ মন্ত্র। অতএব এই মন্ত্রই তোমরা জপ করলে ভগবানের সান্নিধ্য লাভ করবে। ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য এই মন্ত্র অপরিহার্য। তোমাদের এই জপ করতেই হবে। তবে ওষুধ খেলে যদি তুমি উদ্বুদ্ধ করো, যেমন সেই ওষুধে কাজ হয় না, ঠিক তেমনি ভাবে এই মন্ত্র তোমরা জপ ধ্যান করবে, এটা ঠিকই, কিন্তু সাথে সাথে তোমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যায় না যে তোমার এই অসুখ হয়েছে, এই অসুখটা তোমরা এই ওষুধ চলাকালীন এই খাবারগুলো খাবে আর এই খাবারগুলো খাবে না, এরকম বলে তো। ঠিক তেমনি ভাবে তোমার মন্ত্রের যদি কাজ পেতে চাও, তাহলে তোমাদেরও কিছু নিয়ম কানুন মানতে হবে। নিয়ম কানুন কি? তোমাদের প্রত্যেকেরই একাদশী অবশ্যই করতে হবে। একাদশী পালন কেন? দেখো, আমরা আমাদের এই জগতে জন্মাবার পরে অজস্র বিষয় আমাদের কামনা বাসনা আছে। এই কামনা বাসনা লুকিয়ে নিয়ে আসার জন্যেই এইগুলো অপরিহার্য করতেই হবে। তুলসী সেবন, চর্ব, উপবাস, ইন্দ্রিয় দমনয়, প্রেম প্রকাশ। ভগবানকে পাওয়ার জন্য যে ভালোবাসাটার দরকার হয়, এইগুলো করলে সেই ভালোবাসাটা তোমার করতে হবে। এখন তোমাদের ভালোবাসা কোথায় আছে? সংসারে, বিষয়ে। সেই বিষয় থেকে ট্রান্সফার করে ভালোবাসাটা নিতে হবে ভগবানের উপর। আর সেই ভালোবাসা দেওয়ার জন্যে যে কাজগুলো দরকার, তার জন্য তুলসী সেবা, অর্থাৎ তুলসী গাছের প্রতিদিন জল দেবে, আর তুলসী গাছ রোপণ করবে, তুলসীর আরতি আছে, তুলসীর আরতি করবে, ধূপ দীপ দেবে, এগুলো অবশ্যই করবে। আর কি করবে? সেবা যত করবে, একাদশীও করবে। একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। আজকে এই একাদশী খুব সংক্ষেপ করে আমি বলছি, কেননা আমি আসতে অনেকটাই দেরি করে ফেলেছি। তোমাদের সবাইকে মন্ত্র দিতে সময় লাগবে, এই জন্যেই আমি খুব সংক্ষেপ করে বলছি। তোমরা জানো ভগবানের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম মুরারি। মুরারি যদি আমরা সন্ধি করি বা সমাস করি, তাহলে কি হবে? মুরের পরি। পরিমাণে কি? পরিমাণে নিশ্চয়ই জানো, পরিমাণে হলো শত্রু। পরিমাণে কি? পরিমাণে হলো শত্রু। মুরের পরি, মূলকে, মূল হলো একদম অসুর। ভগবান শিব, ব্রহ্মা এদের পুজো করে বহু শক্তি লাভ করেছে, আর দেবতাদের স্বর্গের থেকে তাড়িয়ে দিয়েছে। তখন এই দেবতারা ভগবানের কাছে যে প্রার্থনা জানাচ্ছে, প্রভু আমরা তো ওই গুরের অত্যাচার থাকতে পারি না, তুমি করুণা করো। তখন ভগবান সেই গুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রথমবার সে যুদ্ধে হারল,
ফেরে একটা গোলার মধ্যে, শস্য গোলার মধ্যে লুকিয়ে থাকে। ওই গোলার মধ্যে 5 রকমের শস্য ছিল। কি কি ছিল? ধান, জব, গম, তিল, ডাল, এইগুলো ছিল। ভগবান বললেন আজকের মধ্যে পাপ আশ্রয় করেছে। কেন? এই এমন কোন পাপ নেই যা এগুলো করেনি। অতএব এই পাপের স্পর্শে আজ এরা অপবিত্র হয়ে গেছে। এই জন্যেই আজকে এইগুলো কেউ খাবে না। এই 5টা জিনিস কেউ খাবে না। এই 5টা বর্জন ভগবানই বাদ দিয়ে দিলেন। তখন ভগবান ওকে মানলেন না। মানলেন না কেন? তার সর্বালক্ষ্মী। এই জন্যই লক্ষ্মী পশুরে ধরতে দিতে হবে, এই জন্য মানলেন, তবে বর্জন করলেন। এরপর একদিন কি হলো, ভগবান আবার যুদ্ধ করতে এলেন। সেদিন ভগবানই অসুরের কাছে হেরে গেলেন। হারাল লীলা করলেন, আমি হেরেছি এরকম লীলা করলেন। লীলা করে কি করলেন? বদ্রীনারায়ণ চলে গেলেন এবং সেখানে যে একটা কুয়ার মধ্যে শুয়ে আছে। অসুর সেখানে চলে গেছে। এইবার বলছে নারায়ণকে আমি এইবার মারবো। নারায়ণই হলো অসুরকে মারবো। এই যখন মারতে যাচ্ছে তখনই নারায়ণের মধ্যে থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। তখন ওই মেয়েটাই অসুরের সঙ্গে যুদ্ধ করে অসুরকে মেরে দিল। তারপর নারায়ণ যখন জেগে গেলেন তখন বলছেন আরে আমি তার সঙ্গে যুদ্ধে পারলাম না, একে কে মারল? তখন মেয়েটা বলছে আমি মেরেছি। তুমি কে? আমি তো আপনার থেকে উৎপন্না। তাহলে একাদশী উৎপন্না হলো। তো তখন ভগবান বললেন দেখো আমি বহু পথ মুনি, ঋষি, দেবতা, মানুষ ইত্যাদি অনেককে দিয়েছি, তুমি আমার কাছে বর চাও। বলেন যদি আমাকে বর দেবে তাহলে আমার নামে একটা ব্রত করে দিন। আগে আমার নামটা বলুন, আমার নাম কি হবে? কি একাদশী উৎপন্না, এইভাবে তোমার নামে একাদশী রান্না। তাহলে তোমার নামে ব্রত মানে একাদশী ব্রত। তো ভগবান বলছেন দেখো এইটু মাত্র বর দিয়ে আমার ভালো লাগছে না, তুমি আরো বর করো। কেননা তুমি যে বিশাল কাজ করেছ তাতে তুমি পাওয়ার যোগ্য, বলার কি চাও? তাই আরো চাইব, যা চাইব দেবে, অবশ্যই দেবো, বলো না। তাহলে এই একাদশী ব্রত যারা পালন করবে তাদের সকলকেই তুমি তোমার জন্মস্থান ভগবান বললেন প্রভাব। তাহলে বুঝতে পারলে এই একাদশী মাহাত্ম্যটা। তো এইভাবে একাদশী উৎপন্ন হলো এবং এই ব্রত তুমি করবে। তো এইবার সেই একাদশী উৎপন্ন হয়ে গেল এবং তাদের বড় দিলেন। এইভাবে একাদশী ব্রত করলে ভগবান ভীষণ ভীষণ খুশি হয়। আর যে ডাক্তারের কথা বলছিলাম, ওষুধ খাওয়ার কথা, এই ওষুধ যেমন খাওয়ার সময় কিছু কিছু খাবার ডাক্তার বলে দেয় এগুলো খাবে না, ঠিক তেমনি তুমি যদি এই মন্ত্রে শক্তি পেতে চাও তাহলে তোমাকেও ডিম, মাংস, পেঁয়াজ, রসুন এইগুলো ত্যাগ করতে হবে। কেন ত্যাগ করতে হবে? এইগুলো খেলে তোমার মধ্যে ক্রোধ, লোভ এইগুলো বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কিন্তু তুমি যে কষ্ট করে মন্ত্রটা জপ করলে তার কাজ হতে দেবে। এই জন্য যেমন তুমি কোনো গাছ লাগালে সেখানে যদি আগাছা হয়ে যায় তা তোমার দেওয়া সারগুলো ওই আগাছা খেয়ে দেবে। ঠিক তেমনি ভাবে তুমি এই মন্ত্র জপ করে যে শক্তিটা পাবে সেই শক্তিটা এই কাজ করে খেয়ে দেবে। ফলে তোমার এই মন্ত্র জপে কোনো কাজ হবে না। এই কাজ পেতে গেলে তোমাকে এগুলো বর্জন করতে হবে। যদি বলো না বর্জন করতে পারবো না, তাহলে তাদের নাম পাবে ঠিকই কিন্তু মূল মন্ত্র পাবে না। যে বীর মন্ত্রের কথা ধরে বললাম, এই বীর মন্ত্র তারা পাবে না। আর এই বীর মন্ত্র যদি পেতে চাও তাহলে যারা এইগুলো ত্যাগ করতে পারবে তারাই মাত্র নেবে। আর তোমরা আমাকে বলবে এখন হ্যাঁ আমি ছেড়ে দেবো,
কিন্তু পরে যে আবার খাবে এই যে করতে যে বলে কেন একে বলে অপরতা, অপরদের কোনো সময় ভক্তি হয় না। এই জন্যে যারা বীজ মন্ত্র দিতে পারবে কেবলমাত্র তারাই নেবে। আর যদি বলো না আমার ভগবানের থেকে মাছ আমার মাংসই আমার থাক, ডিমই আমার থাক, পেঁয়াজ রসুনই আমার প্রিয় ভগবানের থেকে, তারা খাও। কি করবে? তোমাদের প্রিয় বেশি কে? ডিম মাংস পেঁয়াজ রসুন না ভগবান? কাকে চাও? যদি ডিম মাংস পেঁয়াজ রসুন চাও তাহলে এই বীজ মন্ত্র পাবে, আর যদি বীজ মন্ত্র চাও এইগুলো বাদ দিতে হবে, কেবলমাত্র নাম পাবে, হরি নাম পাবে। কথা গেল কথাটা। এইবার বলো তোমরা ডিম মাংস পেঁয়াজ রসুন ছাড়তে পারবে? এইরকম কয়জন আছে? তোমাদের কাছে ভগবানের থেকে ডিম মাংসই প্রিয় বেশি, ঠিক আছে, ডিম মাংসই খাও। ভগবানকে যখন ইচ্ছা হবে তখন আমাদের যদি মনে হয় এদেরকে বাদ দিয়ে ভগবানকে ভালোবাসতে পারো তখন বীজ মন্ত্র পাবে। আর মন্ত্রের যে কাগজটা তোমরা পাবে এই মন্ত্রটা তোমরা কাউকে দেখাবে না। কেন? মন্ত্র হলো তোমার সিন্ধুকে কতটা সোনা আছে তুমি লোককে দেখাও, কত টাকা আছে দেখাও, কেন? ভয় থাকে, তাই না? ঠিক তেমনি ভাবে এই মন্ত্রটাও তোমরা কাউকে দেখাবে, যে মন্ত্র পাবে এই মন্ত্র কাউকে দেখাবে। ওই সোনা টাকার থেকেও এই মন্ত্রের দাম অনেক বেশি। বহু রাজা মহারাজরা তাদের রাজত্ব ত্যাগ করে ভগবানের নাম দিয়ে বেরিয়ে পড়েছে। রূপ, সনাতন, রঘুনাথ দাস, স্মৃতি, গোপাল ভট্ট, এরা সব কেউ রাজার ছেলে, কেউ রাজা, কেউ মন্ত্রী, এরকম ছিলেন। আর এদের টাকা পয়সার অভাব ছিল, সব ত্যাগ করে এরা ভগবানের পথে উঠে এগিয়ে গেছে। তো তোমরা এই মন্ত্রটা নিতে চাও না, বীজ মন্ত্র নিতে চাও না, নেবে না, কিন্তু এইগুলো নিলে পরে তোমাদেরই করলাম। বলো এবার এই চারজন ছাড়া আর কেউ আছো কি? যে চারজন বললে এই চারজন ছাড়া এই ডিম মাংস পেঁয়াজ রসুন ছাড়তে পারবে এরকম আর কেউ আছো? নেই। বললাম তো দেখো এই যে তোমরা দীক্ষা কেন নেবে তা আগেই বলেছি, আমারও বলছি, তোমরা খেয়াল করে শোনোনি তাহলে। তোমরা এখানে আসলে ঘরের মধ্যে তার মধ্যে কি করে আসলে, কিভাবে আসলে? গড়াতে গড়াতে এসছো না হাঁটতে হাঁটতে এসছে? হাঁটতে হাঁটতে। তো হাঁটলে যে তার জন্য পা লেগেছে, তো এই পাটা কোন কাজে লাগে? চলার জন্য, তাই তো? পাটা কোন কাজে লাগে? চলার জন্য। পা আছে বলে যেখানে খুশি চলতে থাকবে না, তা তো চলবে না। কোথায় চলবে? তুমি যেখানে যেতে চাও সেখানেই যাবে, তাছাড়া তো যাবে না। অন্যত্র যাবে কি? তুমি যেখানে যেতে চাও সেখানেই যাবে। তো তোমার পা তোমার কথা শুনবে, আমার কথা শুনবে কি? একজন যদি বলে তুই অন্য জায়গায় চল, তুমি চলে যাবে তার সঙ্গে? যাবে না তো। কেন যাবে না? কেননা ওই পাটা তার অংশ নয়, তোমার অংশ, তাই তো? ঠিক তেমনি ভাবে আমরা হলাম ভগবানের অংশ। আমরা কার অংশ? ভগবানের অংশ। এই জন্যে আমরা ভগবানের কথা মতো চলব।
ভগবানের কথা মতো চলবো যে কি করে চলবো? শাস্ত্রই বলে দেবে, শাস্ত্র প্রমাণ, আমি কি করব কি করব না এটা কে বলে দেবে? শাস্ত্র বলে দেবে। তো সেই জন্যই শাস্ত্রের বিধান মেনে আমাদের চলতে হবে। আর ভগবানের কাছে যাওয়ার জন্যেই তার এই নাম আমাদের অবশ্য প্রয়োজন। এই জন্যেই যতক্ষণ পর্যন্ত তুমি এই দীক্ষাটা না নেবে, মূল মন্ত্র না পাবে, ততদিন পর্যন্ত একবার জন্মাবে, আবার বলবে, আবার জন্ম, কখনো মানুষ হবে, কখনো পশু হবে, কখনো তার থেকেও তির্যক প্রাণী হবে, কখনো বা কীট পতঙ্গ হবে, আবার কখনো আবার মানুষ হবে। এইভাবে আমরা দেখেছি দেবদার থেকে গাছ হয়েছে, দেবদার থেকে পশু হয়েছে। আমরা যে জলভরতের কাহিনী জানি, ভরত মানুষ ছিলেন, হরিণ হয়ে জন্ম দিয়েছিলেন। দেবতা ছিলেন নলকূপের এবং পরিকৃত, এরা অভিশাপের গাছ হয়ে জন্ম নিয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই কখনো মানুষ, কখনো পশু হচ্ছে, গাছ হচ্ছে, কৃমি কীট হচ্ছে। গীতাতেও এই কথাগুলো পরিষ্কার করে বলা আছে। যারা আমার ভক্ত নয়, আসরিক প্রবৃত্তি অর্থাৎ হিংসা বিদ্বেষ যাদের মধ্যে আছে, তাদেরকে আমি এরকম আসরিক চরিত্রে ছুঁয়ে দিই। অর্থাৎ কখনো বাঘ হয়, কখনো সাপ হয়, এইরকম আসরিক চরিত্র আমি ছেড়ে দিই। কিন্তু যদি আমার ভক্ত হয়, তাহলে তারা আমাকেই লাভ করবে। তারা কোনোদিন এই জগতে ফিরে আসবে না, আমার কাছে থেকে আনন্দ উপভোগ করবে। পৃথিবীতে যেখানে যত বিষয় ভোগ আছে সব একত্র করলেও ভগবানের নাম করে যে আনন্দ, সেই আনন্দের এক কমও ছিল না। এই জন্যই ভগবানের নামটা ভাবার আমাদের প্রয়োজন। তো বলেন, এর জন্য গুরুর কি দরকার? গুরুর কি দরকার? এই যে পদের বীজ তুমি যদি নিজে ছবি তৈরি করে বীজ বপন করো, তার থেকে চারা হবে? হবে না। কেন হবে না? যতক্ষণ পর্যন্ত পাখির লালা সংযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে গাছ হয়। পাখির লালা সংযুক্ত হলে পাথরের পরে পড়লেও তার থেকে গাছ হয়ে। ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত তুমি ভক্তের কাছ থেকে এই মন্ত্র না পাবে, তুমি হাজার জপ করলেও বেশি কাজ হবে, কিন্তু খুব বেশি কাজ হবে। এই জন্যই গুরুর কাছ থেকে, ভক্তের কাছ থেকে এই মন্ত্র পেতে হবে। এই জন্য দীক্ষার প্রয়োজন। ঠিক আছে, এই পর্যন্তই থাক, অনেকটাই সময় হয়ে গেছে। এরপরে আমরা শুনবো।